হ্যালো বন্ধুরা, ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ইলিশ মাছ দিয়ে তোমাদের এমন একটি ঝোল করে দেখাবো, মানে খেয়ে সবাই প্রশংসা করবে। তো দেখো, আমি এখানে একটা ইলিশ মাছ নিয়েছি, আর নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে রেখেছি। আর এখানে আমি একটা বেগুন আর 3টা আলু কেটে নিয়েছি এইভাবে। এই দিয়ে আমি তোমাদের পাতলা করে একদম কম মশলা দিয়ে একটা ঝোল করে দেখাবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো ইলিশ মাছ তো তোমরা সবাই কম বেশি রান্না করতে পারো, তো এইভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর যাকেই খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। তো দেখো, আমি এখানে এবার মাছগুলো আমি মেখে নেব। এবার আমি গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কিছুটা আমি গোটা জিরে ভেজে নেব। দেখো, জিরা গুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলি নামিয়ে নেব। আবার কড়াইটা বসিয়ে দেব। এবার আমি মাছ ভাজার জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল। হালকা ভাবে মাছগুলো ভেজে নেব। তো আমি এবার উল্টিয়ে দেব। আর বেশি একটা ভাজবো না, একদম অল্প করে ভাজবো। এবার আমি মাছগুলো নামিয়ে নেব, কারণ বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। এবারে আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে, এবার ভালো করে আলুগুলো ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলি নামিয়ে নেব। দেবো কেটে রাখা বেগুন। বেগুন গুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, বেগুন গুলো ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুন গুলো নামিয়ে নেব। কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব কালো জিরে। আর এখানে আমি দেখো এরকম একটা পেঁয়াজ নিয়েছি, এটার হাফটা নিয়েছি কেটে। এবার কয়টা কাঁচা লঙ্কা, একদম কম মশলা দিয়ে এরকম একটা ঝোল তোমরা করে দেখতেই পারো, খেতে কিন্তু দারুণ হয়। আমি একটু ভাজা ভাজা করে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো, পেঁয়াজ আর লঙ্কা কিছুটা ভেজে নিয়েছি, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবার একটুখানি ভেজে নেব। দেখো, আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর তোমরা লঙ্কাটা কম বেশি করে নিও। দেখো, জলে বলক চলে আসছে, এবার আমি বেগুন আর মাছগুলো দিয়ে দিব। দিয়ে এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো, ঝোলটা কতটা লোভনীয় লাগছে। এবার আমি বেটে রাখাই যে ভাজা জিরাতে দিয়ে দিব। আর এই রান্নাটা এতটাই সহজ ভাবে তোমাদের আমি শেয়ার করলাম, যে কেউ একবার দেখলেই রান্নাটা করে নিতে পারবে। আর খেতে তো মানে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আমি এবার তোমাদের নামিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে ঝোলটা, একদম কম মশলায় পাতলা ঝোল।